ধর্মেন্দ্র প্রায় দীর্ঘ 6 দশক ধরে অভিনয় করেছেন তিনি। ৩০০টিরও অধিক ফিল্মে অভিনয় করেছেন। দীর্ঘ অভিনয় জীবনে বহু নায়িকার সঙ্গে জুটি বাঁধলেও বেশ কিছু অভিনেত্রীর সাথে হিট ফিল্ম দিয়েছিলেন তিনি। যেরকম সেই তালিকায় রয়েছেন মমতাজ, রয়েছেন রেখা, রয়েছেন জয়াপ্রদা, এমনকি রয়েছেন জিনাত আমান। তাদের সঙ্গে হিট ফিল্ম দিলেও হেমা মালিনীর সঙ্গে ছবির সংখ্যা এবং হিট ছবির সংখ্যা ছিল সব থেকে বেশি। ছবির সূত্রেই তাদের পরস্পরের পরিচয়। বিবাহিত ধর্মেন্দ্রের মনে একটু একটু করে জায়গা করে নিয়েছিলেন হেমা মালিনী। পরে অবশ্য বিয়ে করে চিরতরে এক হয়ে যায় এই জুটি। কিন্তু তাদের চলার পথটা খুব একটা সহজ সরল ছিল না। সবসময় চলচ্চিত্রের অন্যতম সেরা দম্পতি হিসেবেই তাদের মনে করা হতো। যদিও তার প্রথম স্ত্রী অর্থাৎ ধর্মেন্দ্রের প্রথম স্ত্রী প্রকাশ কৌর মেনেই নিয়েছিলেন তাদের সম্পর্ক। স্বামী হিসেবে ধর্মেন্দ্রকে সেভাবেই কোনোদিনও দোষী করেননি তিনি। হেমার সৌন্দর্য এতটাই ছিল যে কেউ তার প্রেমে পড়তে পারে এবং এটা খুবই স্বাভাবিক, এমনটাই মনে করতেন প্রকাশ। তবে বাবা হিসেবে ধরন যে কত ভালো ছিলেন সেটা বারবার করেই উল্লেখ করেছেন ধর্মেন্দ্রের প্রথম স্ত্রী। ধর্মেন্দ্র এবং হেমা মালিনীর জুটি বলিউডের সেরা দম্পতিদের মধ্যে অন্যতম। মানুষ এখনো এই দম্পতির উদাহরণ দিয়ে থাকেন। ধর্মেন্দ্র এবং হেমা মালিনী অনেক ছবিতেই একসঙ্গে কাজ করেছেন এবং ভক্তরা এই জুটিকে বারে বারে বড় পর্দায় একসাথে দেখার জন্য বলা ভালো আকুল হয়ে থাকতেন। ধর্মেন্দ্র এবং হেমা মালিনী তারা পরস্পর প্রায় ৩৫টি ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন, যার মধ্যে অনেকগুলো হিট ফিল্ম ছিল এবং বেশ কিছু ফ্লপ ফিল্মও অবশ্য ছিল। হেমা মালিনী এবং ধর্মেন্দ্র দুজনেই ১৯৬০-এর দশকে তাদের বলিউডে ক্যারিয়ার শুরু করেছিলেন। ধর্মেন্দ্র ১৯৬০ সালে তার ছবি দিল ভি তেরা হাম ভি তেরে দিয়ে আত্মপ্রকাশ করেছিলেন। আর যখন হেমা মালিনী এলেন সালটা ছিল ১৯৬৮। সেই সালে ছবি সপনো কা সওদাগর দিয়ে হিন্দি সিনেমায় আত্মপ্রকাশ করেছিলেন হেমা মালিনী। যখন বলিউডে অভিষেক করেন হেমা মালিনী তখন ধর্মেন্দ্র ইতিমধ্যেই কিন্তু একজন বড়সড় তারকা হয়ে গিয়েছেন, তারকা হয়ে উঠেছিলেন তিনি। ক্যারিয়ারের শুরুতে ধর্মেন্দ্রের সাথে পর্দা ভাগাভাগি করার সুযোগ পেয়েছিলেন হেমা। তারা প্রথম একসঙ্গে কাজ করেন তুম হাসিন मैं जवान ছবিতে। একসাথে তারা এই ফিল্মটি দিয়েই কাজ শুরু করেন। বাপ্পি সোনি পরিচালিত এই ফিল্মটি ১৯৭০ সালে মুক্তি পায়। বেশ সারা জায়গায় ফিল্মটি, তবে বেশি সারা জায়গায় পরস্পরের মনে। এত সুদর্শন একজন পুরুষকে দেখে মুগ্ধ হয়ে যান হেমা। ভালো লাগা, বন্ধুত্ব, তার থেকে প্রেম শুরু হয় ঠিক ফিল্মি ভাবেই বলা ভালো। ধর্মেন্দ্র এবং হেমা মালিনী বেশিরভাগ ছবিতেই একে অপরের বিপরীতে অভিনয় করেছেন। তারা একসাথে মোট যে ৩৫টি ছবি অভিনয় করেছিলেন, ৩৫টি ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন, তার মধ্যে ৩১টিতে তারা একে অপরের প্রেমের সম্পর্কই সেই ফিল্মগুলোতে কিন্তু দেখানো হয়েছিল। এর মধ্যে ২০টি ছবি হিট হয়েছিল। আর এই হিট ছবির তালিকা যদি আপনাদের সামনে তুলে ধরি তাহলে বিষয়টি অনেকটা পরিষ্কার হয়ে যাবে। শরাফত, তুম হাসিন मैं जवान, सीता और गीता, राजा जानी, जुगनू, दोस्त, पत्थर और पायल, प्रतिज्ञा, शोले, चरस, ड्रीम गर्ल, चाचा भतीजा, खेला खिलाड़ी का, आजाद, आली बाबा, 40 चोर, বাগতি রাজু, বাগাতি, ছটে ইত্যাদি। তবে আরও বেশ কিছু ছবি কিন্তু ফ্লপ হয়েছিল। মোট ফ্লপের যে ছবির সংখ্যা সেটির সংখ্যা 15টির মতো ছিল। এর মধ্যে রয়েছে নয়া জামানা, মা কিনারা, দিল্লগি, দিল কা হীরা, आसपास, दो दिशा, द बर्निंग ट्रेन, क्रोधी, सम्राट, राजिया सुल्तान, टेल मी ओ खुदा, कहते हैं मुझको राजा, फंदेबाज और मेहरबानी। এই সমস্ত ফিল্মগুলো কিন্তু ফ্লপের তালিকায় ছিল। বাস্তব জীবনে তাদের বেশ কিছু ছবি ফ্লপ হলেও বাস্তব জীবনে তাদের যে সুপারহিট জড়ি, সেই জড়ি বলা যেতে পারে সবচাইতে ভালো দেখা গিয়েছিল শোলে ফিল্মে। সেই ফিল্মের রেটিং প্রায় 8.1। রেটিংয়ের দিক থেকে দ্বিতীয় স্থানে ছিল আজাদ ছবিটি, যা IMDb-তে 7.3 রেটিং পেয়েছিল। সবচেয়ে বেশি চর্চিত কিছু ফিল্ম নিয়ে কথা যদি বলতে হয় তাহলে সবার প্রথমেই বলতে হয় শোলে ফিল্মটির কথা। হ্যাঁ, এই ফিল্মটিতে কিন্তু তাদের কেমিস্ট্রি বা রসায়ন ভীষণ সুন্দরভাবে ফুটে উঠেছিল। আর কথিত আছে এই ফিল্মে নাকি হেমাকে জড়িয়ে ধরবার জন্য বারে বারে রিটেক দিতেন অভিনেতা, আর তার জন্য নাকি বেশ কিছু টাকাও খরচা করতে পিছুপা হতেন না ধর্মেন্দ্র।
কারণ সেই ফিল্ম থেকেই তো প্রেমটা আরো গভীর হয়ে উঠেছিল তাদের। আইকনিক এই জুটির সেরা ব্লকবাস্টার শোলে পারস্পরিক কেমিস্ট্রি তাদের ফুটে ওঠে পর্দায়। সীতা আর গীতা এই ফিল্মে দুটি চরিত্রে হেমাজির অভিনয়, দ্বৈত ভূমিকায় অভিনয় করেছিলেন, সঙ্গে ধর্মেন্দ্রের অভিনয়, হাস্যরস, নাটক এবং অ্যাকশনের মেলবন্ধন ফিল্মটিকে যেন একটা অন্য মাত্রা দিয়েছিল। এরপর অবশ্য যে ফিল্মটির কথা না বললেই নয়, ড্রিম গার্ল। হ্যাঁ, এই ফিল্মে ধরমজির অভিনয় এবং হেমাজির গ্ল্যামার সারা জীবনের জন্য ড্রিম গার্ল করে তুলেছে আজ পর্যন্ত হেমাজিকে। এবারে অবশ্যই বলবো রাজা জানি ফিল্মের কথা। রহস্য আর বিনোদনের একটা ভীষণ সুন্দর মেলবন্ধন ছিল এই ফিল্মটিতে। হ্যাঁ, চুপকে চুপকে ফিল্মটা নিশ্চয়ই আপনারা অনেকেই দেখেছেন। চুপকে চুপকেতেও কিন্তু তাদের অভিনয় ফিল্মটিকে একটা ক্লাসিক ফিল্ম হিসেবে চিরকালীন করে রেখেছে। আর সব ছাপিয়ে তাদের এত এত হিট ফিল্মের মধ্যে যে ফিল্মগুলো নিশ্চয়ই আপনারা সকলেই দেখেছেন এবং সকলের মনে সাড়া জাগানো এই ফিল্মটি, এবং বাস্তব জীবনে তাদের মধ্যে যে প্রেম, তাদের মধ্যে যে বন্ধুত্ব, সেটাই যেন বারে বারে ফুটে উঠেছে পর্দায়। আর সে কারণেই বোধহয় খুব সহজভাবেই মানুষ সেগুলোকে গ্রহণ করেছেন এবং তাদের ভালো লাগায় একেবারে যেন সেই ফিল্মগুলো তাদের মনের মণিকোঠায় জায়গা করে রেখেছেন।